الله. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن إلى آخر الآية. صدقت يا الله. قال النبي صلى الله عليه وسلم: فعينه زينه من نذرها ولو دونها زينها، ويستمعه ولسانه زينه الكلام وليده زينهما ليطمئنها، والرجل زينهما الخطايا، والقلب هو ويمني. رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. أما بعد, পবিত্র মায়ে জিলকদের প্রথম খুতবা নসিহত। সম্মানিত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক আমার ইসলাম প্রিয় তাওহীদ জনতা ভাইরা, গৃহকর্মে অবস্থানরত সম্মানিতা ও মা ও বোনেরা ও আমার স্নেহভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি কালিমাত শুকর আদায় করছি, যিনি মেহেরবানি করেন দুনিয়ার শত ব্যস্ততার মধ্যে থেকে এই প্রচণ্ড গরমের দিনে সমস্ত কাজকে বর্জন করে শান্তির জায়গা আসমানের নিচে জমিনের উপর
সবচাইতে আল্লাহর ঘর মসজিদে আসে আসন গ্রহণ করার তৌফিক দিয়েছেন। সেই জন্য কালিমাতু শুকর আদায় করে জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সালাম রহমত কল্যাণ শান্তি ও মহিমা বর্ষিত হক সর্বকালের সর্বযুগের মহান নেতা মানবতার মুক্তির দিশারি মুক্তির কান্ডারি সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফাহিশা, নির্লজ্জ কর্ম পরিত্যাগ সম্পর্কে এবং এইডস, আল্লাহর গজব, এই সম্পর্কে আজকের আলোচ্য বিষয়। মহাগ্রন্থ কোরআনে কারিম সূরাতুল আরাফ আয়াত নম্বর হলো 33। বিশ্বনবীর জীবন আদর্শ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে আজকের অতীব গুরুত্বপূর্ণ এই আলোচ্য বিষয়টা স্বল্প সময়ের ভিতরে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। ফাহিশা, অশ্লীলতা, অশোভনীয়, নির্লজ্জ যাবতীয় কাজ পরিহার করা সম্পর্কে। এর দ্বারাই মানুষের মধ্যে আল্লাহর গজব এবং এইডস, ক্যান্সারের আবির্ভাব হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফাহিশাকে পরিত্যাগ করার জন্য কোরআনে কারিম মধ্যে অনেক জায়গায় আল্লাহ নির্দেশ দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাহিশা কাজের কি অপকারিতা এবং তার পরিণাম সম্পর্কে বর্ণনা করেছেন। আমাদের দেশে 14ই মে, পয়লা ফাল্গুন যে ভালোবাসা দিবস নামে যে দিবসটি পালন হয়, 14ই ফেব্রুয়ারি সাধু ভ্যালেন্টাইন দিবস বর্তমান বিশ্বে ভালোবাসা দিবস নামে হলো ব্যাপক উদ্দীপনার সাথে পালন করা হয়। আমাদের দেশে পালিত হয়। মূলত এই দিবসটি তো ছিল প্রাচীন ইউরোপীয়, গ্রিক, রোমান পৌত্তলিকদের একটি ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় একটা দিবস। 14ই মে, পয়লা ফাল্গুন নারী উর্বরতা নামে নগ্ন অশ্লীলতা, নির্লজ্জ বেহাপনা এটা পালন করা হয় আন্তর্জাতিক দিবস হিসাবে। এটা ইসলাম সমর্থন করে না। তার কারণ ইসলাম মানুষকে সবসময় সভ্যতা শিখিয়েছেন। মানুষকে সবসময় ইসলাম ভদ্রতা, নমনীয়তা, মাধুর্য, প্রাঞ্জল, সুস্থতা এবং শান্তি এবং শৃঙ্খলা এটাই শিখিয়েছেন। এটা তো আবিষ্কার হয় সেই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রস্থানের কয়েক বছর পর পৌল নামক খ্রিস্টানের একজন আবির্ভাব হয়। তিনি ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে জোর জবরদস্তি করে তাদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হয় এবং তিনি প্রতিষ্ঠা করেন এটা প্রথমে। এই জন্য এটা মানুষের জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষাক্ত পয়জন। আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল আরাফ আয়াত নাম্বার 33 তিনি বলেছেন কুলিন্না হারামা রাব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। রাসূল, আমার হাবিব, আমার প্রতিপালক এই কথা মানুষকে বলে দাও, আমার প্রতিপালক এই নির্দেশ দিয়েছেন, এই হুকুম করেছেন যে যাবতীয় অশ্লীল কাজ, অশোভনীয়, নির্লজ্জ এবং ফাহিশা যাবতীয় কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা হাররামান ফাওয়াহিশ হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। নাউযুবিল্লাহ কন। মা যাহারা মিনহা, তাই সে ফাহিশা কাজ প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক, সব রকমের নির্লজ্জ বেআপনা কাজগুলো তিনি হারাম করে দিয়েছেন। কোরআনে কারীম সূরাতুল বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিল। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আল্লাহ পাক বলতেন তোমরা ব্যভিচারীর নিকটবর্তী হও না, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার রাসূল এটা ঘৃণা করেন, আর আল্লাহ এই কাজকে তিনি নিকৃষ্ট আচরণ বলে তিনি উল্লেখ করেছেন। নাউযুবিল্লাহ কন। নির্লজ্জ বেহাপনা, ভালোবাসার দিবস নামে যে দিবসটি পালন হয়, যুবক আর যুবতীরা এটা বিভিন্ন অভিনব কায়দায় ভালোবাসা দিবস পালন করে। এটা সম্পূর্ণ জিনায় গণ্য হয়। তার কারণ ভালোবাসা দিবসটির প্রকৃত চিত্রটি আমরা দেখেছি ইন্টারনেটের মাধ্যমে। যুবক যুবতীরা কি করে, নির্লজ্জ বেয়াপনা, পুলিশ তাদেরকে তাড়া করে, অনেককে অ্যারেস্ট করে আগান বাগান থেকে। এর নাম তো ভালোবাসা নয়। তো এই জন্য একটা নির্লজ্জ বেয়াপনা কাজ, যেটা খ্রিস্টানেরা উৎপত্তি করেছিল। এটা খ্রিস্টানদের একটি চক্রান্ত মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার। তো এটা ভালোবাসা কাকে বলে, ভালোবাসা নমুনাটা কি, তার দ্বারা কি লাভ হয়? ১৫০০ বছর আগে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত মানুষ যারা আসবে আল্লাহ সকলের জন্য তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআম ১৫১ নম্বর আয়াতে বলেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে কোন প্রকারের অশ্লীলতা, বর্বরতা, নির্লজ্জতা, বেয়াপনার নিকটবর্তী হয় না, কারণ এটা তোমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটি পাপ এবং তোমাদের জন্য অত্যন্ত ক্ষতিকার নামে একটি গজব। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য কিরকম ক্ষতিকার আর কিরকম এর দ্বারাই গজব আল্লাহ তাআলা এই জন্য তো
কোরআনে কারিমের মাধ্যমে ১,৫০০ বছর আগে এই বেহাপনার থেকে মানুষ নারী পুরুষ বাঁচবে, পবিত্রতা রক্ষা করবে। এই জন্য আল্লাহ পাক পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন। সূরাতুন নূর আয়াত নাম্বার ৩০ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাকুম ইন্নাল্লাহা বিমা ইয়াসনাউন। আমার হাবিব আমার মুমিন বান্দাদেরকে বলে দেন, যারা ঈমান এনেছেন তারা যেন ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, তারা তাদের দৃষ্টিকে যেন সংযত করে পর নারী থেকে, অর্থাৎ গায়ের মরম যত নারী আছে তার থেকে তাদের চোখকে যেন এবং তাদের লজ্জা স্থানকে যেন তারা হেফাজত করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কারণ চক্ষুর দ্বারাই মানুষের জেনা হয়। চক্ষু যদি মানুষ হেফাজত করতে পারে, অসংখ্য গুনাহ থেকে মানুষ নিজকে পরেশ করতে পারে, হেফাজত করতে পারে। এই জন্য আল্লাহ পাক পুরুষদের জন্য সর্বপ্রথম পর্দার বিধান নাযিল করে দিয়েছেন। ওগো ঈমানদার পুরুষেরা, তোমরা গায়ের মরম নারী থেকে তোমাদের দৃষ্টিকে সংযত করো, হেফাজত করো, তোমাদের লজ্জা স্থানকে তোমরা হেফাজত করো। বিমা ইয়াসনাউন, তোমাদের জন্য এর মধ্যে রয়েছে কল্যাণ। আল্লাহ পাক যখন বলেছেন কল্যাণ রয়েছে, তো অবশ্যই মানুষের জন্য, সমাজের জন্য, জাতির জন্য এটা কল্যাণ, শুধু পুরুষদের নয়। এর পরের আয়াতে ৩১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও আমার হাবিব, আমার ওই সমস্ত নেককার বান্দীদেরকে বলে দাও, মুমিন নারীদেরকে বলে দাও, তারা যেন গায়ের মরম পুরুষ থেকে তাদের দৃষ্টি যেন তারা হেফাজত করে এবং তাদের লজ্জা স্থানকে তারা যেন হেফাজত করে। ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না, এবং গায়ের মরম পুরুষের সামনে তাদের সৌন্দর্যকে তারা যেন প্রকাশ না করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর আল্লাহ তাআলার ওয়াজ নসিহত। বিশ্বের কোন গ্রন্থে মানব সভ্যতার জন্য এই রকম সুন্দর ওয়াজ আর করতে পারি নাই। আমার আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআনে কারিমে যে ওয়াজ করেছেন। এই জন্য বন্ধুরা, এর দ্বারা কি ক্ষতি হতে পারে মনে করেন? আমি লজ্জা স্থানের হেফাজত করব না এবং চক্ষুর হেফাজত করব না। আমার বিশ্ব নবী কি বলেছেন শোনেন। কয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইনহু জিনাহুমান নাজরান ওয়াল উজুনহু জিনাহুমা ইসতামাই ওয়াল লিসানি জিনাহুমাল কালামু ওয়াল ইয়াদাহু জিনাহুমা ওয়াল আবতিশুর রাজুলহু জিনাহুমা আল খাতায়া ওয়াল কুলুবু হুয়া ইমনি। মুসলিম শরীফের ৪র্থ খণ্ডে হাদিসটা বর্ণনা করা হয়েছে। হাদিস নাম্বার 2074। চক্ষু হেফাজতের জন্য এবং নবীজি বলছেন, তোমাদের চক্ষু উদয়কে তোমরা ব্যভিচার থেকে হেফাজত করো। চক্ষুর ব্যভিচারী আছেন,
চোখ দ্বারায় যখন কুকল্পনা নিয়ে মনের কামনা বাসনা নিয়ে কোনো দিকে যখন তাকানো হয় তখন চোখের বেবিচারী হয়ে যায়। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে বলতেন এরপরে বলছেন জোবানের জেনা। জোবানের জেনা আবার কেমন হয়? যখন কাম বা প্রবৃত্তির কামনা নিয়ে কথা যখন বলা হয় গায়রে মরম কোন নারীর সঙ্গে, এটা হচ্ছে জিহ্বার জেনা। এই জিহ্বার বেবিচারী থেকে নবীজি বলতেন তোমরা বেঁচে থাকো। আল উযুনু জিনাহুমা। এরপরে নবীজি বলছেন কানের জেনা আছে, যখন দুই কান দিয়ে কথাগুলো শ্রবণ করবে তখন তোমাদের কানের জেনা হবে। কান দয়কে বেবিচারী থেকে তোমরা হেফাজত করো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীজির আদর্শগুলো কত সুন্দর। এরপরে নবীজি বলছেন তোমাদের জবান এবং তোমাদের জিহ্বাকে হেফাজত করুন। জিহ্বায় সর্বপ্রথম কোন জিনিস দেখলে জিহ্বা দিয়ে লালা এসে যায়, জিহ্বার একটা রস এসে যায়। ভালো খাদ্য দেখবেন, ভালো জিনিস দেখবেন, পাপের জিনিস দেখবেন, যুবতী নারী দেখবেন, সৌন্দর্য, সঙ্গে সঙ্গে আপনার জিহ্বার একটা লালাইতে বলো। জিহ্বাকে জেনা থেকে হেফাজত করুন। এরপরে বলা হচ্ছে যখন তোমরা পায়ে যখন হেঁটে যাবে জেনার জন্য তখন তোমাদের পদদয়ের বেবিচারী হবে। তোমাদের পদযুগলকে তোমরা হেফাজত করো। পায়ের জেনা আমরা তো এটা বুঝি না। আমরা বলে পায়ের আবার কিসের জেনা, গোনা কিসের। এরপরে বলতো তোমাদের হাতের জেনার থেকে বেবিচারীকে বেঁচে থাকুন। হাত দিয়ে যখন স্পর্শ করবে তখন হাতের জেনা হয়ে যাবে। কুলুব যখন অন্তর দ্বারাই কল্পনা করবে, জল্পনা করবে, তখন তোমাদের অন্তরের জেনা হয়ে যাবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানেরা আজকে বর্তমান প্রেক্ষাপটটা ভালোবাসার দিবস নামে, শুধু এই নাই, ভালোবাসার দিবসে তো নির্লজ্জ ব্যাপনা, জেনা, বেবিচারী এগুলো তো আছেই। ফুল দিয়ে ভালোবাসা বরণ করে নেওয়া, যুবক যুবতীকে, যুবক যুবতীকে নেয়, যুবতী যুবককে নেয়। এইভাবে হচ্ছে আমাদের ভালোবাসার নমুনা দেশে পয়লামে খরচ। সবচেয়ে ইসলামের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট নিষিদ্ধ কাজ। নবীজি বলেছেন এর দ্বারাই সৃষ্টি হয় কি, এর দ্বারাই সৃষ্টি হয় এই কর্মের দ্বারাই এক নম্বরে আল্লাহর জমিন থেকে আল্লাহর রহমতের ফেরেশতা উঠে যায়। নাউজুবিল্লাহ করেন না? কেননা যে জায়গায় যে জমিনটাই অবাধ যখন যারা ব্যভিচারী হয় সেখানে আল্লাহ রহমতের ফেরেশতা অবস্থান করতে পারে না, সেখানে আল্লাহ রহমতের ফেরেশতা থাকে না, উঠে যায়। আল্লাহর গজবের ফেরেশতা সেখানে আসে, আল্লাহর গজব নাযিল হয়। শুধু এতটুকু নয়, হাদিস শরীফ খুলে দেখেন, মহিলারা যদি ঘরের মধ্যে যদি মাথার কাপড় যদি ফেলে রাখে তাহলে ওই ঘরটায় আল্লাহর কোন রহমতের ফেরেশতা প্রবেশ করে না। নাউজুবিল্লাহ কান। কেন? নিজের ঘরে কোনো পরপুরুষে দেখছে না, কিন্তু ফেরেশতারা কিন্তু বেপর্দা দেখে না। মাথার কাপড় ফেলে থাকলে তার কাছে রহমতের ফেরেশতা থাকে না। যেখানে জেনা হয় সেখানে রহমতের ফেরেশতা থাকে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলার জন্য নমরুদ
যখন অগ্নির কুণ্ড তৈরি করেছিলেন, তখন সড়কের দ্বারা এমনি তো আগুনের তেজক্রিয়া এত বেশি, তার নিকটে যাওয়া যাচ্ছে না। ইব্রাহিম আলাইহিসসালামকে কেমনেই ফেলবে আগুনের মধ্যে, অত কি সহজ? তখন শয়তান যুক্তি দিল যে ফেলতে পারবে। কি করতে হবে? বলে এখানে চড়ক তৈরি করতে হবে, চড়কের দ্বারাই আগুনের কুণ্ডতে নিক্ষেপ করতে হবে দূর থেকে, মেনজনিক যন্ত্র। তখন ওই মেনজনিক যন্ত্র দিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম ফেলাবার জন্য চেষ্টা করা হলো, কিন্তু ফেলাতে পারে না। আল্লাহ রহমতের ফেরেশতারা ধরে রেখেছে। নবীদেরকে অত সহজে যে কাফেররা আগুনে পড়াই ফেলবে আল্লাহ তা দেখে না। ইব্রাহিম আলাইহিসসালাম তো আগুনের ভিতরেই বসে বলছিলেন যে আমি কোনো অন্ধ আল্লাহর ইবাদত করি না, যে আল্লাহ আমার দেখতে পাচ্ছে, যা আমি সৃষ্টি বা মানুষের কাছে, ফেরেশতাদের কাছে আমি সাহায্য চাব। সাহায্য চেতে হবে কার কাছে? সবাই চিৎকার মেরে বলেন, কার কাছে যেতে হবে? কথা ধরে বলতে ইচ্ছে হয় না আল্লাহর কথাটা? আল্লাহর কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজে দাঁড়াই কান ধরে এই কথা আমরা বলি, আল্লাহ তোমারই সাহায্য চাই, তোমারই ইবাদত করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তাহলে মানুষের কাছে সাহায্য চাবো কেন? ইব্রাহিম আলাইহিসসালামকে যখন চড়ক দিয়ে ফেলতে পারে না, শয়তান যুক্তি দিল যুবক আর যুবতীদেরকে এখানে একত্রিত করো, আর যুবক আর যুবতীদের একত্রিত করে সেখানে ব্যভিচারী করাও। ব্যভিচারী যখন করাবে আল্লাহ রহমতের ফেরেশতা তখন এখানে থাকবে না, তখন ইব্রাহিম আলাইহিসসালামকে তোমরা আগুনে ফেলতে পারবে। এই যুক্তি তাদের কাছে যথেষ্ট যুক্তিসঙ্গত হয়ে গেল। সেখানে ব্যভিচারী করালো যুবক এবং যুবতী দিয়ে। ব্যভিচারী করাবার পর রহমতের ফেরেশতা উঠে গেল, চড়কের মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলে দিলেন। নাউজুবিল্লাহ কবেন না? আগুনের ভিতরে পড়ে দাউ দাউ করে জ্বলছে। নমরুদ বলে আমি দেখবো কেমনে শাস্তি হয়। ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের ভিতরে, আগুন হলো ফুল বাগিচা ইব্রাহিম আলাইহিসসালামের জন্য। তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আগুন কার সৃষ্টি? নমরুদের, বাইডেনের, নেতানিয়াহুর? কথা বলে না। কুলনা নারুকুনে বরদাও নারুল্লাহিল মুকাদা, সূরা হুমাযার শেষ আয়াত। আল্লাহর তৈরি আগুন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলা আফিদা। জাহান্নামের মধ্যে নাফরমানীদের শুধু উপরে চামড়া পোড়াই ক্ষান্ত হবে না আগুন, তার দিল পর্যন্ত পোড়াই বশীভূত করে দেবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলানো হলো। দুনিয়ার এক গুণ, আর আখিরাতে আছে আরো 69 গুণ। তো তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আর আল্লাহ পাক একটি কথা বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আর আগুন ইব্রাহিম আলাইহিসসালামের জন্য আরামদায়ক হয়ে যাও। আরাম, এমন আগুন আরামদায়ক হয়ে গেল যে শীতল হয়ে গেল আগুনটা। ইব্রাহিম আলাইহিসসালাম সে শীতে আর বাঁচে না, প্রতাপ। সালামান, আল্লাহ বললেন শান্তির দায়ক বাজার হয়ে যাও, বাগান। আত্মশীতল হয়ে গেল। ঘটনা অনেক ব্যাপক, ঘটনা বলবো না। আজকের আলোচ্য বিষয়ের কিছু উদাহরণ উপরকম তুলে ধরলাম। আগুন আল্লাহর তৈরি, আল্লাহর কথাই শোনে, ফেলতে পারি নাই। ব্যভিচারী করানোর দ্বারা বুঝেছিলাম যে রহমতের ফেরেশতা জমিনে থাকে না। এই কথাটা বোঝাবার জন্য এই কথাগুলো বলতে হলো। এই জন্য যেখানে জেনা ব্যভিচারী হবে সেখানে আল্লাহর গজব নাযিল হবে। আর গজবের ভিতরে হচ্ছে বিভিন্ন প্রকারের গজব। একদিকে হচ্ছে জমিনে অনেক সময় পানি হবে না, অনাবৃষ্টি এবং অতিবৃষ্টি হতে পারে। আবার বিভিন্ন কায়দার আল্লাহর গজব আসতে পারে।
এবং দেখা যাচ্ছে মানুষের মধ্যে যেই সবচেয়ে বড় ব্যাধিটা সৃষ্টি হবে সেটা হচ্ছে এই এইডস রোগকে বলা হয়। এইডস রোগের কথা আপনার বাপদাদার জন্ম থেকে আমাদের জন্ম পর্যন্ত আমরা বাপদাদার মধ্যে যারা জীবনযাপন করেছে আমরা কি শুনেছিলাম নাকি? শুনি নাই। এটা কারোর হয়েও নাই এইডস রোগ। এটা এইডস রোগের কোনো চিকিৎসা নাই। ক্যান্সার রোগ, ক্যান্সার রোগের কোনো ঔষধ কি আবিষ্কার হয়েছে না আপনাদের জানা মতে? হয় নাই। সান্ত্বনা দেয়, অনেক কিছু দিয়ে চেষ্টা করে ক্যান্সার রোগীকে বাঁচানোর জন্য, কেমো টেমো এনে ইত্যাদি ইত্যাদি আছে, কিন্তু সেই ক্যান্সারের রোগী কেউ কি সুস্থ বেঁচে আছে নাকি? শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢুলে পড়তে হয়েছে। আল্লাহর গজব। এইডস আল্লাহর গজব, ক্যান্সারও আল্লাহর গজব। এগুলো মানুষের কীর্তকর্মের দ্বারাই সৃষ্টি হয়। জহরল ফাসাদু ফিল বাহরি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সূরা রুমের 41 নম্বর আয়াত। জলে স্থলে যে বিপর্যয়, যে ভাঙ্গন তোমরা দেখতে পাও, যে আযাব গজব তোমরা দেখতে পাও, সেটা তোমাদের নিজ হাতে কর্মের প্রতিফল ছাড়া আর কিছুই নয়। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এটা আমাদের হাতের কর্ম, আমাদের হাতের ফল, কর্মের নতিজা। আল্লাহ দেয় না মানুষকে ইচ্ছা করে কারো করে গজব চাপাই। বাইরে আমার এই জন্য ব্যভিচারে যখন যুবক যুবতীরা এভাবে করে নির্লজ্জভাবে যখন তারা লিপ্ত হবে সরাসরি প্রকাশ্যে, তখন আল্লাহর এই সমস্ত গজবগুলো আসবে। আজকে ইউরোপিয়ান দেশগুলো দেখেন এই লোকের ভাগ, তারপরে আমেরিকা দেখেন, বার্মা দেখেন, ভারত দেখেন, গ্রিক দেখেন, সেখানে সবচেয়ে বেশি, সেখানে নির্লজ্জতার কাজ বেশি হয়, ব্যভিচার। বাংলাদেশে তার আবহাওয়া লেগেছে, সেই ধারা ধরে মুসলমানেরাও করতে চায়। মুসলমানদের ভিতরে বাংলাদেশ এখন অনেক এইডস মুক্ত, এখন অনেক ভালো। কেন? এরা হলো শাহজালাল, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, শাহ অলিউল্লাহ, মুহাদ্দিস দেওলভী, বাংলাদেশ, মসজিদ নগরের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, মাহফিলের বাংলাদেশ, তাফসীর কোরআনের বাংলাদেশ। এটা লক্ষ লক্ষ মাদ্রাসার বাংলাদেশ। তাই আল্লাহর গজব আসে না। কর্ম, যে কর্মের যদি আজকে দিত আল্লাহ, অনেক সময় অনেক ওসিলায় আল্লাহ জাতিকে হেফাজত করে। পৃথিবীর এইরকম কোনো দেশে বাংলাদেশের মতন মাহফিল হয় না, এত মসজিদ নাই, এত মাদ্রাসা নাই বাংলাদেশে। এই জন্য বাংলাদেশে গজবের ভাগ অনেক কম। কিন্তু অপেক্ষা করতে হবে আগামী প্রজন্মের জন্য। যদি এভাবে চলতে থাকে তাহলে গজব আসতেও সময় লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন কওমে লূতকে কেন ধ্বংস করলেন? কওমে লূত আলাইহিস সালাম প্রত্যেকটা নবীদেরকে জাতি ভিত্তিক আল্লাহ পাঠিয়েছিলেন। প্রত্যেকটা নবী তার কওম ভিত্তিক, তার গোত্রের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। তারা এই কথা এসে তাদের জাতিকে বলেছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহি গায়রুহু। আমার কওম, আমার সম্প্রদায় একমাত্র একমাত্র আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপাস্য, তোমাদের কোনো ইলাহ এবং তোমাদের কোনো মাবুদ নাই। চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। জাতিরা তাদের কথা শুনি নাই। যারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে অনেকে, কোনো জাতি অল্প। নূহ আলাইহিস সালামের জাতি ৮২ জন, লূত আলাইহিস সালামের হাতে গোনা 2 জন। এমনিভাবে
কম বেশি দুই একজন করে হয়েছে। মুসা আলাইহিসসালাম তার ভাই হারুন আলাইহিসসালাম তার স্ত্রী ইসলাম গ্রহণ করল। এইরকম ভাবে লূত আলাইহিসসালাম তার জাতিকে যখন দাওয়াত দিচ্ছিলেন, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আমি তোমাদের নবী হয়ে এসেছি, আল্লাহ আমাদের মনোনীত করে ঘুরে পাঠাইয়েছেন। তার জাতি বলল, নবী তো মানবই না, তুমি আমাদের নবী হইতে পারো, আমরা বিশ্বাস করি না। তো বলে যে আল্লাহ তাআলা তোমাদের উপরে গজব নাযিল করবে, বলে আমরা তাও সেটা বিশ্বাস করি না। তাদের ভিতরে একটি রসম ছিল, তারা পুরুষে পুরুষের জেনা করত, ব্যভিচার করত। তারা নারীদেরকে বাদ দিয়ে পুরুষে পুরুষে বিবাহ করত। পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত এইরকম ইতিহাস এখন নজির আর কোন জাতির ভিতরে ছিল না, শুধু লূত জাতির ভিতরে ছিল। লূত আলাইহিসসালাম বললেন, তোমরা এই অপকর্ম করো না, তোমাদের জন্য আল্লাহ নারী জোড়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদের জোড়া সৃষ্টি করে দিয়েছেন। আদম আলাইহিসসালাম তার বাম পাড়ার হাড্ডি থেকে। জান্নাতের ভিতরে এত সুখ শান্তি পাওয়ার পরেও শান্তি হয় নাই যতক্ষণ নারী না সৃষ্টি করেছেন। আল্লাহ তোমাদের ভোগ বিলাসের জন্য তোমাদের সাথী সৃষ্টি করে দিয়েছেন। তো বললো, না না, আমরা ওই কথা তো মানবো না, তোমার কথাও তো মানবই না, আর তুমি যে কথা বল তাও কথা মানবো না, নবীগুলোও মানবো না। তো লূত আলাইহিসসালামের কাছে ফেরেশতারা আগমন করতেন, যাতায়াত করতেন, ওই আসতেন। কিন্তু ওই ফেরেশতারা নূরের তৈরি, এত সুন্দর ফেরেশতা। যখন লূত আলাইহিসসালামের কাছে আসলেন, তখন উনি ওই কথাবার্তা বলে দেওয়ার জন্য তিনি সতর্ক করে দিতেন, কোরআনের মতো না এরকম ওহী নাযিল হতো না আয়াত। তো তোরা যখন আসলো, তখন ওরা জিজ্ঞাসা করলো তার কওমের, এরা কারা? বললো এরা আল্লাহর ফেরেশতা। বললো না। বলে এদের বাইর করে দাও। বলতে না, এই ফেরেশতাদের সঙ্গে তারা অপকর্ম করবে, যারা পুরুষে পুরুষে যে অপকর্ম করতো। নাউজুবিল্লাহ কন। কিন্তু আল্লাহ পাক আর বরদাস্ত করি নাই, আল্লাহর আর সহ্য হয় নাই, সীমা লঙ্ঘন হয়ে গেছে। পাপের একটা সীমা আছে, অন্যায়ের একটা সীমা আছে, সব কর্মের একটা একটা সীমা আছে। যখন লঙ্ঘন হয়ে যায় সেটা তাহলে পিঠ লেগে থেকে যায়। যখন মানুষের শক্তি শেষ হয়ে যায়, আল্লাহর শক্তি শুরু হয়। আল্লাহর আর সহ্য হলো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 73 এবং 74 নম্বর আয়াতে বলতেন, فَأَخَذَهُمُ اللَّذَةُ الصَّاعِقَةُ مُشْرِكِينَ فَجَاءَ عَلَيْهِ الْحِجَارَةُ سَابِلَةً وَأَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّن سِجِّيلٍ। আল্লাহ পাক বললেন, ও নবী, আপনি বাইর হয়ে যান আপনার অনুসারীদের নিয়ে, এদের উপরে গজব নাযিল হবে। আপনি রাত্রের মধ্যে বাইর হয়ে যান, অর্থাৎ শবে সাদেকের পরে এদের পরে গজব নাযিল হবে। শবে সাদেকের সময়টা হচ্ছে তাহাজ্জুদের সময়, আল্লাহর রহমতের সময়, ওই সময় নাযিল হবে না, তার আগে আপনি বাইর হয়ে যাবেন। কিন্তু একটি কথা শুনে রাখেন, পিছন দিকে কারণ মায়ায় থাকাবেন না। লূত আলাইহিসসালাম বাইর হয়ে গেলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূর্য উদয়ের সময় এমন বিকট শব্দ হলো, তাদের উপরে মহানাদ একটা আওয়াজ হলো, প্রচণ্ড এক শব্দ। সেই আঘাতে তাদের সমস্ত সব কিছু বদ্ধ হয়ে গেল এই আওয়াজের কথা শুনে। এই আঘাত এত জোরে হয়ে গেল। সুতরাং আল্লাহ পাক বলতেন, আমি নারুন আলাইহিম ওয়ামতারনা আলাইহিম, আমি সেই জন্য এই জনপদকে আমি উল্টিয়ে দিলাম। শুধু জনপদকে আমি উল্টাই দেয় নাই, ওয়ামতানা সাফিলাহা ওয়ামতানা আলাইহি হিজারাতাম মিনাস সিজ্জিল,
শুধু উল্টাই দেয়নি, শব্দ করে শেষ করি নাই, উল্টাই দিয়েও আমি আল্লাহ ক্ষান্ত হয় নাই, আমি পাথর বর্ষণ করে দিয়েছি। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পারে না, সেই আল্লাহ আসমানে আছে না নাই? ধরে বলেন আছে। তাহলে আমরা কেন সেই আল্লাহকে ভয় করি না? কেন আমরা পাপ ছাড়ি না? কেন আমাদের সন্তানকে আমরা ভালোবাসা দিবস থেকে ফিরাতে পারি না? কেন আমরা সেই লুতির কওমের সম্প্রদায়? এই জন্য আল্লাহ পাক সাবধান করেছেন, কোরআন অকর্ত জীবান্ত একটি গাইড। পৃথিবীর সব গাইডগুলো মৃত্যু এবং মিথ্যা বলে প্রমাণিত হয়ে সাব্যস্ত হয়েছে, কিন্তু কোরআনের একটি নোক্তা বলতে কেউ পৃথিবীতে ওলট পালট করতে পারে না। আর কোরআন কোনোদিন তা হবেও না কিয়ামত পর্যন্ত। কোরআনে কারীম যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো যদি কেউ বিশ্বাস না করেন তাহলে তাদের পরিণাম কি হবে একটু পরে আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লান তাদহার ফাইশাতান ওয়া কওমি ওয়াত্তুন হাত্তা ইয়ালিনুন ফাতামাত্তা আলাইহিম। তোমরা সকল প্রকার নির্লজ্জ বেয়াপনা, অশালীন অশোভনীয় কাজগুলো পরিত্যাগ করো। কেননা নির্লজ্জ অশোভনীয় কাজগুলোর পরিণাম কি হবে? লান তাজহার ফাইশাতান ফি কওমিহি কাত্তুন হাত্তা ইয়ালিনুনা বিহা ইল্লা ফাতামাত্তা ফিহিম তুউন আলাইহি ওয়ালা দুআলান লাতি লাম তাকুন মাদওয়া আসফালা ফিহিম আল্লাযীনা হামাদওয়া রাহু ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস, দ্বিতীয় খণ্ড, হাদিস নম্বর 2332, মুস্তাদরাকে হাকিম চতুর্থ খণ্ড 582 নম্বর হাদিস। আলবানীর হাদিস হচ্ছে দ্বিতীয় খণ্ড 1321 নম্বর হাদিস। আপনাদেরকে তেলাওয়াত করে শোনালাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যখন কোন জাতির মধ্যে অশ্লীলতা, বেয়াপনা, নির্লজ্জতা যখন দেখা যাবে, তখন তোমাদের এমনভাবে তোমাদের মধ্যে গজব ছড়িয়ে পড়বে, প্রকাশ্যে অপ্রকাশ্যে লিপ্ত হতে থাকে, তখন তাদের মধ্যে এমনভাবে রোগ এবং ব্যাধি গজব ছড়িয়ে পড়বে যে যা তারা পূর্বপুরুষদের ভিতরে যা দেখি নাই, এমন গজব আসবে। সেই গজবগুলো দেখেন, এইডস, ক্যান্সার, প্রেশার, এইসবগুলো কি রোগ আগে ছিল নাকি? বলে হুজুর এখন তো এগুলো হয়েছে। থাইরয়েড, এই সমস্ত রোগ নিত্যানৈমিত্তিক নতুন নতুন রোগের আবিষ্কার হচ্ছে। এগুলো রোগ, যেই সমস্ত রোগের ঔষধ আবিষ্কার হয় না, এগুলো রোগগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য গজব আসবে। এ থেকে জাতিকে রক্ষা করতে হইলে একমাত্র কোরআনের কাছে ফিরে আসতে হবে। সেই ইউরোপিয়ান নির্লজ্জ খ্রিস্টানেরা আজকে বুঝতে পেরেছে যে ইসলাম সত্যই, আমরা যেটা করেছি এটা আসলে সত্যই নয়। তাই তারা ইসলামের কাছে অনেক খ্রিস্টান মুসলমান হয়ে ফিরে আসছে, অনেক বিধর্মী, অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করছে। ইসলাম তো পবিত্রতা, সভ্যতা ধর্ম, মানবতার ধর্ম। ইসলাম এমন একটি শান্তির ধর্ম যা হানাহানি, মারামারি, কাটাকাটি নাই। তাই আজকে অমুসলিমেরা ইসলাম গ্রহণ করছে হাজার হাজার। বিভিন্ন দেশে, আফ্রিকায় দেখেন, আজকে তুরস্কর দিকে তাকাইয়ে দেখেন, তারপরে যে আপনার ইন্দোনেশিয়া, যেখানে মুসলমানদের আজানও দেওয়া হতো না, সেই তুরস্ক আজকে এই যে আপনার সবচেয়ে সেখানে মুসলমানদের এখন জোর বেশি। যে আমেরিকায় মুসলমান ইসলাম আজানের ধরিত দূরের কথা, মুসলমানদেরকে নামাজের
দাঁড়ানে দেখলেই তারা সহ্য পেত না। সেখানে মুসলমানেরা জামাত বুদ্ধি নামাজ আদায় করছে। আমেরিকা নিউ ইয়র্কে চতুর্দিকে বিচ্ছেদ তাকায় দেখেন কোনো মুসলমান কি খ্রিস্টান হচ্ছে? কথা বলেন না কেন? হচ্ছে না। বিধর্মী আসবে ইসলামের কাছে, কিন্তু ইসলাম ধর্ম অবলম্বীরা বিধর্মীতে ফিরে যাবে না কোনো। যারা বুঝবে এইটাই হচ্ছে শান্তির ধর্ম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলতেন, এই জনপদবাসী যদি আমার উপরে যদি ঈমান যদি আনত আর আমি আল্লাহ আমাকে যদি তারা ভয় করত, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের রহমতের দরজা আমি তাদের জন্য মুক্ত করে দিতাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলে না সুবহানাল্লাহ বলতে কি লজ্জা হয় নাকি? আল্লাহর পবিত্রতা ঘোষণা করব, লজ্জা করে বলে? কথা বলেন। তাহলে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন, আমরা আগে আবাদ করতাম, ফসল করতাম, ধান পাশে 10 মণ 12 মণ 8 মণ, এখন 30 মণ পর্যন্ত পৌঁছে গিয়েছে। এরপরে আরো করতে পারে। যদি আরো আল্লাহরে মানতাম তাহলে জমিনের বরকতের দরজা আল্লাহ আরো খুলে দিত, আসমানের বরকতের দরজা খুলে দিত। আল্লাহ কিন্তু যদি বিশ্বাস করতাম, আল্লাহকে যদি মানতাম, আল্লাহর ইতাআত করতাম। কিন্তু আমরা তো তা নয়। আমরা হলাম সাম্রাজ্যবাদী, আমরা জাতীয়তাবাদী, আমরা কমিউনিস্টবাদী, আমরা লেলিং হেলিংবাদী, আমরা ধর্ম নিরপেক্ষবাদী। নামাজ সেজদা দেয় আল্লাহকে, নামাজ পড়ে ইয়াকা না'বুদু, ইবাদত করব। তোমার ইবাদত কি? ঘুম থেকে উঠে আর ঘুম যাওয়া পর্যন্ত যত কাজ মাঝখানে আছে সব ইবাদত হবে যদি আল্লাহর মেনে চলে, রাসূলের মেনে চলে। ব্যক্তি নীতি থেকে আন্তর্জাতিক নীতি পর্যন্ত যতগুলো নীতি আছে সবই ইবাদত, আল্লাহর ইবাদত বন্দেগী। কিন্তু আপনি নামাজ পড়ছেন এখানে ইবাদত বলে, বাইরে যে ধর্ম নিরপেক্ষতা মাথা নত করছে। আল্লাহ জানে না অন্তরের খবর? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। বাইরেরটা আর ভিতরেরটা অনেক পার্থক্য। ভিতরে যদি ঠিক থাকে বাইরেরটাও ঠিক থাকবে। তো আল্লাহ ভিতরের খবর রাখে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, কথাগুলো বলার উদ্দেশ্য এই, যদি না বলি জানতে পারবেন না, সতর্ক হতে পারবেন না। কিয়ামতের ময়দানে আমাদেরকে কাঠঘোড়া দাঁড়াতে হবে। বলো শালা, বক্তা হইলি তক্ত বানিয়ে ছেড়ে দেবো। ইমাম হইছি, তোর আজকে জম্মের মতন ধলাই দিয়ে দেবো। সত্য কথাগুলো বলিস নাই, হক কথাগুলো। সমাজের ভয় করেছিলি, নেতাদের ভয় করেছিলি, ভয় করেছিলি প্রশাসনকে। এই কথাগুলো, কোরআনের কথাগুলো আমাদের বলতেই, জোরে বলে বলতেই হবে। কেউ মানুক আর না মানুক, ভাব পৃথিবীতে হোক আর না হোক। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন এবং বলে দিলেন, যদি তোমরা সাবধান না হও তাহলে শুনে রাখো, অসম্মানিত সাধু সমাজের মুসলমানেরা, ইমানদারেরা, যারা ওপরে ইমানদার, গলার হুলকুনের ওপরে যাদের ইমান, নিচে যাদের ইমানের নিচে নাই, উপরে ইমান আছে ভিতরে নাই। যদি ভিতরে ইমান থাকতো তাহলে বাহ্যিক যে কাজগুলো সব সংশোধন হয়ে যেত। বোতলের গায়ে, সাইনবোর্ডের গায়ে লেখা আছে, বোতলের সাইনবোর্ড দেওয়া, এই নম্বরে 1 নাম্বার এর ঔষধ, এর কত ভেজাল নেই। খুলে দেখো, ভেজালের শেষ নাই। সব ভেজাল করে উপরে দেখে নিয়েছে এইটা অরিজিনাল আর সব হলো ভেজাল। এইরকম কমলা লেবুর উপরে সুন্দর দেখা যায়, এই যে মাকালের উপরে এত সুন্দর দেখা যায় যে ফলটা হাতে করে এনে এই পকেটে রাখি, ভাঙলে মনে হয় যে ওর দিকে তাকাতে ইচ্ছা হয় না, বিড়ালের বমির চেয়েও কালো। মুসলমানের অন্তরের ভিতরে ইমানের স্বাদ নাই, আর ওপরে ওপরে ফিটফাট আছে, দাড়ি আছে, টুপি আছে, সব আছে, অন্তরের ভিতরে আছে মুনাফিক। এই জন্য তুফাতুল বারি সরিয়াল বুখারী এই হাদিসটা বর্ণনা করা হয়েছে।
যে ওয়াত তাসদীকু বিল ঈমান, অন্তরের বিশ্বাস। এক নম্বরে হলো ঈমানের লক্ষণ অন্তরে বিশ্বাস করা। ওয়াল ইকরার বিল লিসান, সেটা মুখে তার স্বীকার করা লাগবে, খালি অন্তরে বললে হবে না। ওয়াল আমালু বিল আরকান, শরীয়তের যে বিধানগুলো আছে তদ অনুযায়ী তাকে আমল করা লাগবে, কাজ করা লাগবে, চলা লাগবে, নিজের জীবন গঠন করা লাগবে, পরিবার গঠন করা লাগবে, সমাজ গঠন করা লাগবে, রাষ্ট্র গঠন করা লাগবে। এমনিভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যে ইমানদার ভূমিকা থাকবে তার ব্যক্তি থেকে আন্তর্জাতিক পর্যন্ত। সুবহানাল্লাহ কান। কিন্তু আমরা কোন মুসলমান এখানতে যা বলি যাচ্ছি কান ধরে, আল্লাহর কাছে ওয়াদা করে শপথনামা পাঠ করছি সূরা ফাতিহা, বাইরে দিয়ে সব ওলট পালট করছি। তাহলে কথায় আর কাজের সঙ্গে মিল যার না হয় তাই কি বলা হয়? আরো জোরে বলেন কি বলা হয়? কথা বলে না, অনেক বড় ভয় করে না। আপনারা না তো সে মুনাফিক, মুনাফিক আছে পৃথিবীতে কিন্তু আপনারা নয়। জোরে বলেন কথায় কাজে যার মিল নাই তাকে কি বলা হয়? মুনাফিক। কি বলা হয়? জোরে বলতে পারে না। অনেক বয়ান আছে মুনাফিক সম্পর্কে, আল্লাহ কাফেরের চেয়ে বেশি আয়াত নাযিল করেছেন। কাফেরদের সম্পর্কে একটা সূরা নাযিল করেছেন কাফিরুন, আর মুনাফিকদের সম্পর্কে সূরা নাযিল করেছেন বড় সূরা, সূরায়ে মুনাফিকুন। আর অনেক আয়াত নাযিল করেছেন এর অন্যান্য বিভিন্ন সূরার মধ্যে। তাহলে মুনাফিক কত ভয়ঙ্কর! ক্যান্সার যেমন কোনো ঔষধে সারে না, মুনাফিক ওই রকম ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর সমাজের জন্য। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এই জন্য আপনাদেরকে বলবো যে সাধু সমাজ ইমানদার ভাই ও বোনদেরকে আমি নিবেদন, সবিনয়ে নিবেদন করব যে আমাদের সন্তানদেরকে বাঁচানোর স্বার্থে, সমাজ বাঁচানোর স্বার্থে, রাষ্ট্র বাঁচানোর স্বার্থে, আখেরাতে মুক্তির স্বার্থে ভালোবাসা দিবসগুলো, নির্লজ্জ ব্যয়াপনা, এই সমস্ত অশালীন যাবতীয় নির্লজ্জ যত রকমের কাজ আছে সবগুলোকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? রাজি আছেন তো সবাই? আর নির্লজ্জ কাজ ত্যাগ করার জন্য একটা আয়াত আপনাদের শেষবারের মতো শোনাই যাই। সূরাতুল আনকাবুত ৪৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, উতলু মা আলাইহা উতলু মা ওহিয়া ইলাইকাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নবীকে বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি যে কিতাব আমি অবতীর্ণ করেছি এই কিতাব আপনি তেলাওয়াত করুন। কিতাব তেলাওয়াতের মধ্যে ইবাদত রয়েছে, প্রত্যেকটা অক্ষরে নেকি আছে। নামাজের মধ্যে তেলাওয়াত শুনলে একটা অক্ষরে ১০০ নেকি, নিজে নিজে তেলাওয়াত করলে একটা অক্ষরে ৩০ নেকি। নবীজি বলতেন কিতাব তেলাওয়াত করুন। ওয়া আকিমুস সালাত, নামাজ আপনি প্রতিষ্ঠা করুন, নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কারণ পৃথিবীর যাবতীয় নির্লজ্জা, দয়াপনা, অশ্লীলতা ও অশোভনীয় যাবতীয় অন্যায় কাজ থেকে একমাত্র একটা ইবাদত ফেরায় রাখতে পারে। সেই ইবাদতটার নাম কি? চিৎকার মেরে বলেন নাম কি? সেই না ইবাদতটার নাম কি? কথা বলেন না, ভূতের মতন বসে থাকে আমি বুঝি না, এরা কে বোঝে না নাকি? সেই ইবাদতটার নাম হলো কি? নামাজ। সেই ইবাদতটার নাম কি? আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? এই নামাজ কি ছেড়ে দেবেন নাকি? নামাজ কি ছেড়ে দেবেন? কোন আইনে পৃথিবীতে, কোন বাহিনীতে পৃথিবীতে, কোন লয় আপনাকে ফিরাতে পারবে না। একমাত্র নামাজ আপনাকে যাবতীয় নির্লজ্জ কাজ থেকে, অন্যায়, অত্যাচার, অনাচার, অবিচার থেকে ফিরায় রাখতে পারে। নামাজ যদি মুসলমান ছেড়ে দেয় তাহলে নিশ্চিত ধ্বংস হবে, জান্নাতে যেতে তো পারবে না, চাবিও তো খুলতে পারবে না। কোনো আমলের দলিল যাই করুক না কেন দুনিয়ায়, কোনো আমলের দলিলও তার হবে। আরো জোরে বলো হবে
নামাজকেও ছেড়ে দেবেন না। আজকে যে আলোচনায় যে কথাগুলো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সহ গোটা পৃথিবীর মুসলিম জাতিকে আল্লাহ তাআলা এটা উপলব্ধি করার এবং জীবনে বাস্তবায়ন করার তৌফিক যেন দান করেন। যার যে শক্তি আছে সেই শক্তি দিয়ে চিৎকার মেরে বলেন আমিন।